কফি। দেখেছেন তো, বারবার বলেছি গরম জিনিস এইভাবে মুখে দেবেন না। আমার কথা শুনলে তো? আমি জল আনছি। মা সিদ্ধেশ্বরী, এ কোন দোটানা এনে ফেললে আমার? আমি যে একটা দিনের জন্য হলেও শহরের বাবুর থেকে দূরে যেতে চেয়েছিলাম, তুমি যে ওনার আরো কাছে এনে দিলে আমায়। পোড়ার জ্বালা সহ্য হয়ে যায় ম্যাডাম, কিন্তু নিজের লোককে পাল্টে যেতে দেখলে যে কষ্টটা হয়, সেই জ্বালাটা বড়ই অসহ্য। এটা কি করলেন শহরের বাবু? কি করলেন আপনি? তুমি কাঁদছো বিন্দি? কোন তুমিটা আসল তাহলে? কর্ণর হবু স্ত্রী নাকি নাকি এখনো আমার কথায় অভিমান করা, কষ্ট পাওয়া তুমি? কেন নিজেকে বুঝতে দিচ্ছ না আমায়? কেন? আমার কষ্ট হলে সত্যি এখনো এত কষ্ট হয় তোমার? আজ আমার আগলে রাখার জন্য এত কিছু করছে, তবে তবে সেদিন কেন ত্যাগ দিয়েছিলেন আমায়? টিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি ওকে বিয়ে করেছি। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। আমি তোমায় ইচ্ছে করে ত্যাগ করিনি বিন্দি। সেদিন টিয়ার তৈরি পরিস্থিতির চাপে আমি বাধ্য হয়েছিলাম তোমায় ছেড়ে চলে যেতে বলতে। তোমার কাছে কিন্তু আর বেশি সময় নেই। তোমাদের সামনে ওই কালো গাড়িটা দেখতে পাচ্ছ? গুলিটা বিন্দির কপাল ফুঁড়ে বেরিয়ে যাবে। আমি তো বাধ্য হয়ে যা করার করেছিলাম, কিন্তু তুমি তো বাধ্য ছিলে না। তাহলে তুমি কেন কর্ণ রয়ের হবু স্ত্রী হলে? কেন? আমি যে আপনারে ছাড়া আর কাউরে ভালোবাসতে পারবো না শহরের বাবু, কিন্তু কি করব বলুন? আপনি তো নিজেই আমার আপনার কাছে ফেরার সব পথ বন্ধ করে দিয়েছেন। তাই তো বিন্দিরে সৃষ্টি হতে হয়েছে। না না দিন ম্যাডাম, আমি ওষুধটা খুলে দিচ্ছি। আমি পারবো। আট থেকে আসি, রিকের মুখে হাসি। মাসিমা আসি, খান খান খেয়ে নিন। তাহলে ওষুধ খাওয়া হলো? দেখুন না, বলছি ওষুধটা খাইয়ে দিচ্ছি, উনি শুনবেন না, সব কাজ নিজে হাতে করবেন। এ বাবা, এটা জানেন আপনি, কিছু কিছু মানুষ থাকেন যারা নিজের হাতে কাজ করতে ভালোবাসেন। কি মাসিমা ঠিক বলেছি? ওটা নিয়েই ভাববেন না। তাহলে খাওয়া দাওয়া হয়েছে? না হয়নি? এ কি, ও খাবারের আগের ওষুধ খেলেন? তাহলে খাবার দিয়ে দিন, আমি বরং একটু গল্প করি, কেমন? হ্যাঁ। আরে আপনি নামছেন কেন? আপনার তো দৌড়ঝাঁপ করা বারণ, নামবেন না, উঠুন। আমার দৌড়ঝাঁপ করা বারণ, কিন্তু হাঁটা চলা করা বারণ না। এ বাবা, ব্যাপারটা তো একই। আমার মা বলেন যে ওই বিন্দু বিন্দুতে সাগরের সৃষ্টি হয়। মানে ধরুন এক পা হাঁটতে হাঁটতে দৌড়ে সমান হয়ে গেল, তো আপনি চিল মানে আরামসে বসুন, আমি গল্প করি আপনার সাথে বরং। এমনি তো আপনার ওই দৌড়ঝাঁপ করা দরকারই নেই, মানে আপনাকে দেখলে খুব ফিট মনে হয়। মনেই হয় না আপনার এত বড় একটা ছেলে আছে। মাসে কি শুধু ছেলে, কদিন বাদে তো ছেলের বউ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো সৃষ্টি ম্যাডাম। হ্যাঁ
তো আজকে দেখছি না ওনাকে কোথাও, উনি তো আপনার দেখাশোনা করেন, সকাল থেকে বাড়িতে দৌড়াদৌড়ি করেন, উনি দেখছেন আপনাকে, কি ব্যাপার, উনি কোথাও গেছেন? না, ও কর্ণর একটা কাজে ভবানীগড় গেছে। কর্ণ বোধহয় আছে ওর সাথে। ও কর্ণবাবু গেছেন, আচ্ছা আচ্ছা। লে পচা, ভাবনায় চাপ না দিয়ে দিল। বেশ তাহলে ঠিক আছে, তাহলে আপনি খান, আর খাওয়ার সময় ডিস্টার্ব করবো না, আমি এসে মাঝে মাঝে আপনাকে দেখে যাব। মানে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনাকেও বলছি, মানে যদি একা ফিল হয়, কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, আমি এসে কোম্পানি দেবো। হ্যাঁ, দুজনকেই বলছি বারবার করে। আসি এখন, ধন্যবাদ, চলি। ও এইদিকে। রিক, রিক এখানে কি করছে? আমি এরকম ভাবে বললে কি করে দেখা করতে পারি বলো? তোমাকে বারবার করে বারণ করেছি যে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিও না। রাগ করে না বাবা, আমি আসবো দেখা করতে, একটু সময় লাগবে। তোমাকে কি করে বোঝাই আমার টেনশন? সরি, এখন রাখছি, দাঁড়া। কিছু খবর পেলি? এদিকে আকাশ এসছে বারবার করে আমাকে দেখা করতে। যাও 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 যাও, আকাশ বাতাস যার সাথে দেখা করা দেখা করে নাও। মানে মানে আমরা যেরকম ভাবছিলাম সেরকম না, বিন্দি যেখানে গেছে তার সাথে কর্ণরায় গেছে, চাপ নেই। গ্রেট, তাহলে আমি আকাশের সাথে মিট করে আসি। সে তো যাবেই, যাও। শোনো না, বলছি ওর বোন কি করছে খবর নিয়ে এসো। নাচি বয়। দুর্গা দুর্গা। কর্ণবিন্দি এক জায়গায়, তাহলে কি জিতবিন্দি কিছুতেই এক হতে পারছে না? আশ্চর্য বাবা, সবকিছুতে বেশি জেদ ওনার। না একখানা বালিশ, না কম্বল, গায়ে কিছু না দিয়ে এখানে এই ঠান্ডা হাওয়ায় শুয়ে পড়লেন। এরপর একখানা রোগ ব্যাধি কিছু বাঁধলে সে দোষ আমার ঘাড়েই চাপবে। কি অমানুষ বলে মনে হয়? শরৎ বাবু কি? মিস্টার মিত্র, মিস্টার মিত্র, কি হয়েছে আপনার? মিস্টার মি, ও মাই গড, কি করি আমি এখন? জ্বর গায়ে, জ্বর বাড়লে যে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। আমি এখন কি করি? আমি মিস্টার মিত্র, মিস্টার মিত্র, মিস্টার মিত্র, উঠুন, শুনুন, খাটে গিয়ে শোবেন, চলুন, উঠুন। আমি যাবো না, যাবো না। কি জেদ করবেন না, দেখুন বৃষ্টি হয়েছে, তার মধ্যে এখানে ঠান্ডা হাওয়া আসছে, এখানে শুয়ে থাকলে আপনার জ্বর আরো বাড়বে। প্লিজ খাটে গিয়ে শোবেন, চলুন। গেলে বিন্দির অসুবিধা, বিন্দির চরিত্র নিয়ে সবাই খারাপ কথা বলবে। বর
কর্ণ, কারোর কোনো অসুবিধা হবে না, আপনি চলুন প্লিজ। আসুন আসুন, আমার হাতটা ধরুন। যদি বলি চোরা হ্যালো হ্যালো, আমি রুম নাম্বার 209 থেকে বলছি। প্লিজ কাউকে একটা তাড়াতাড়ি পাঠান, একটা পেন আর কাগজ সাথে পাঠাবেন। হ্যাঁ, ইটস আর্জেন্ট। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। ম্যাডাম দেখেছিলেন? হ্যাঁ, আমি এখানে ওষুধের নাম লিখে দিচ্ছি। ওনার খুব জ্বর এসেছে, প্লিজ তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসুন। এই নিন। ম্যাডাম এখন তো ওষুধের দোকান খোলা পাওয়া মুশকিলের, ঝড়ের রাতে দোকানপাট সব আগেভাগে বন্ধ হয়ে গেছে, তার উপর রাতও হয়েছে, তাও দেখছি। প্লিজ প্লিজ দেখুন। ঠিক দেখছি। এই তো আমি এসে গেছি, কিচ্ছু হবে না আপনার, এসে গেছি তো। জ্বরের ওষুধ না পাওয়া গেলে তো মুশকিল, কি হবে? জ্বরে মুখখানা লাল হয়ে গেছে একেবারে। আসতে পারি?
থ্যাংক ইউ। আসলে সৃষ্টির মতো কেউ এমন খেয়াল রাখবে এটা আশা করাই বৃথা। ঠিকই তো, বিন্দির মতন যত্ন কজন করতে পারে? উঠুন, আপনি ঘুমোচ্ছেন কেন? ওনার দেখাশোনা করার দায়িত্ব আপনার, আপনি ঘুমোচ্ছেন? বাবা, আমে দুধে মিশ খাচ্ছে, কি ব্যাপার? এত রাত হয়ে গেল, আপনি এখনো ঘুমোননি কেন? ঘুমিয়ে পড়ুন। ওরা দুজনেই বাইরে, কর্ণ, সৃষ্টি, আর এরকম ওয়েদার, ঘুম আসে? কর্ণর সাথে তবু ফোনে দুটো কথা হলো, সৃষ্টির সাথে তো কথাই হলো না। কর্ণ সৃষ্টির সাথে নেই? না, সৃষ্টি তো গেছে ভবানীগড়। কর্ণকে কি একটা টেন্ডারের জন্য পাঠিয়েছে। কি দরকার ছিল ছেলেটা মেয়েটাকে অত দূর একা একা পাঠানো? ভবানীগড় গেছে বিন্দি, জিতো তো সেখানে। তাহলে পলা আর পিয়ালি ঠিকই বলছিল, কর্ণ যায়নি ভবানীগড়। মহা মুশকিলে পড়লাম, জিৎ বিন্দি একসাথে, কি করবো এবার? সমস্ত দায়িত্ব আমার আমার। চল বেটা, তোরা কাম করলে। আর ভাবতে পারছি না। অনেক রাত হয়ে গেছে, আর জেগে থাকবেন না, আপনি শুয়ে পড়ুন। অনেকে শুয়ে দিন। জিৎ বিন্দি একসাথে? রাধা মাধব, আমরা যা চাইছি তুমিও কি তাই চাইছো? পেয়েছেন? হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ, রাখুন এখানে। গুড নাইট ম্যাডাম। ওষুধটা খেয়ে নিন দেখি। হ্যাঁ, জলটা নিন, মুখে জল নিন। আস্তে 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 আস্তে। কেন শহরের বাবু, ভাগ্য আমাদের সাথে বারবার কেন এমন করছে? আমরা তো আর কেউ কখনো কারো হব না, তাও আমরা কেন এত কাছে এসে পড়ছি? তবে কি আরো দূরে চলে যেতে হবে আমাদের? আজ আপনি অসুস্থ, জ্বরের ঘোরে কোনো চেতনা নেই আপনার, তবু আমার মন চাইছে এই মুহূর্তখানা যদি এমনই থাকে, এই সময়টুকু যেন এখানেই থেমে যায়, এমনি করে আপনারা সেবা করতেন আগের মতো। আমার শহরের বাবু আমার সেবায় সুস্থ হয়ে উঠতেন। কেমন যেন চোরের মতো লাগছে নিজেরে, চুরি করে এমন কারুর কাছে যাওয়া যে আর আমার নয়। আমায় নতুন করে বাঁচতে হবে, সব ভুলে আমায় নতুন করে বাঁচতে হবে। ধুইয়ে দাও আমায় মা গঙ্গা, ধুইয়ে দাও। আপনি কি আপনার অতীতটা সত্যি ভুলে বেরিয়ে আসতে চান?
না এখনো সুযোগ পেলে আপনি আপনার অতীতে ফিরে যেতে চান? এ আমি কি করলে? এ যে অন্যায়, এ মস্ত অন্যায়। বাড়ির কেউ জানে না আমি আর আপনি বাড়ি থেকে এত দূরে এইভাবে এই পরিস্থিতিতে এসে পড়েছি। জানি না, জানতে পারলে কি ঝড় উঠবে।